অ্যামাজনের ফিসফিস। তোমাকে আমি একটা গল্প শোনাবো, একটা এমন গল্প যা খুব কম মানুষই বলে, কারণ যারা অ্যামাজনের গভীর থেকে ফিরে আসে তারা আর সহজে কথা বলতে পারে না। অ্যামাজন ঘুমায় না, সূর্য ডুবে যায়, আকাশ ঢেকে যায় পাতায় পাতায়, বাতাস ভারী হয় কুয়াশায়, তবুও সবসময় কেউ না কেউ তাকিয়ে থাকে। ডক্টর এলারা ভস, এক তরুণী প্রত্নতত্ত্ববিদ, যখন সেই অরণ্যে পা রাখলেন, তিনি খোঁজ করছিলেন না কোনো সোনার খনি বা ধনরত্নের। তিনি খুঁজছিলেন একটি কিংবদন্তি, কায়ারা, এমন এক হারানো সভ্যতা যেটিকে কেউ দখল করতে পারেনি, কেউ নথিভুক্তও করেনি। স্থানীয় গল্প অনুযায়ী এটি এমন এক স্থান যাকে কখনো খুঁজে পাওয়ার কথা ছিল না। কিন্তু এলারা ছিলেন বিশ্বাসী, মিথ্যে গল্পে নয়, প্রমাণে। তার সঙ্গে ছিল মাত্র 2 জন। জোনাস, সাবেক সেনা, যিনি কিছুতেই বিশ্বাস করতেন না এলারার তত্ত্বগুলোতে। অস্ত্র, মানচিত্র, সতর্কতা, এই ছিল তার ভাষা। আর নিনা, স্থানীয় পথপ্রদর্শক, ছোটবেলা থেকেই অরণ্যের প্রান্তে বড় হওয়া। তার দিদিমা বলতেন, যদি অরণ্যের নিঃশ্বাস শোনো, দৌড়াও। এলারা প্রথমে হাসলেও দিন যত গড়ালো হাসিটা হারিয়ে গেল। তাদের ছিল এক পুরনো মানচিত্র, এক যাজকের পুরনো জার্নাল থেকে পাওয়া, আধা ছেঁড়া আধা মোছা। নিনা বলল, নদীর বাঁক আর পাহাড়ের ছায়া আছে, চিনতে পারে। এই জায়গাটা, সে বলল এক রাতে, মানুষের তৈরি নয়। জোনাস হেসে ফেলল। তোমার এক্স বন্ধুর মতো শোনাচ্ছে। এলারা চুপ, কারণ তিনিও অনুভব করতে শুরু করেছিলেন বাতাসের চাপ, নিস্তব্ধতার ভার আর অরণ্যের দৃষ্টির স্পর্শ। 3য় দিন থেকেই শুরু হলো সমস্যা। স্যাটেলাইট ফোন কাজ করছিল না, জিপিএস ঘুরছিল শুধু বৃত্তে, কম্পাস ঘুরছিল বৃত্তে। নিনা কাপা কণ্ঠে বলল, অরণ্য আমাদের ঘিরে ফেলেছে। পশু পাখিরাও ছিল অদ্ভুত, নিস্তব্ধ, নিরবধি। না পাখির ডাক, না পতঙ্গের শব্দ, শুধু একটানা গভীর গুনগুন ধ্বনি, যেন মাটির নিচে কোনো ঢোল বাজছে। সেই রাতেই জোনাস হারিয়ে গেল। না চিৎকার, না রক্ত, শুধু আগুনের পাশে তার জুতো জোড়া আর তার ম্যাচেটি মাটিতে গাঁথা, পরিষ্কার, নিখুঁত। পরদিন সকালে তারা পেল সেই গুহা, একটি পাহাড়ি ঢালে পাতায় ঢাকা ফাটল, ছুলেই ঝলমল করে ওঠে। না, ওটা গুহা ছিল না, ওটা ছিল একটা দরজা। ভিতরে ঢুকেই বোঝা গেল এটি প্রাকৃতিক কিছু নয়। দেয়ালে অদ্ভুত আলোর রেখা, স্পন্দিত, যেন জীবন্ত। ভাস্কর্যগুলোতে দেখা গেল লম্বা মুখহীন অবয়ব, যারা ঘিরে রেখেছে একটা জ্যোতির্ময় ঘূর্ণিকে। নিনা থমকে গেল। এটাই ফ্লেম স্পাইরাল, সে বলল। এটা কি? এলারা জানতে চাইল। এটা একটা হৃদয়, একটা স্মৃতি আর একটা শাস্তি। তারা যেই কক্ষটিতে পৌঁছালো তা বিশাল, আর তার কেন্দ্রে বাতাসে ভাসমান একটি জ্যোতিষ্ক। তা কাঁপছিল, দুলছিল, জীবন্ত ছিল। এলারা সামনে এগোলো, যেন মন্ত্রমুগ্ধ। না, নিনা বলল, ওটা ছোবে না। কিন্তু ততক্ষণে এলারা ছুঁয়ে ফেলেছে। হঠাৎ করেই এলারার চিন্তা ভাবনা, স্মৃতি সব কিছু ভেঙে গেল, আবার গড়ে উঠল। তিনি দেখলেন এক প্রাচীন পৃথিবী, যেখানে মানুষের জন্মের আগে অন্য এক জাতি বাস করত। তারা ছিল প্রাকৃতিক শক্তির রক্ষক। তাদের জ্ঞান জমা থাকত জীবন্ত স্ফটিকে। এই গোলকটিও একটি স্মৃতিবিদ ছিল। কিন্তু মানুষ এলো, লোভী, অজ্ঞ। তারা সেই শক্তিকে চুরি করল, আর সেই রক্ষকগুলো, তারা চলে গেল। তারা রেখে গেল একজন পাহারাদার, এই অরণ্যকে। এখন সেই অরণ্য জেগে উঠেছে। এলারা জ্ঞান ফিরে পেলেন। একা নিনা ছিল না। অরণ্য বদলে গেছে, গাছপালা বেঁকে গেছে অদ্ভুত রূপে, আকাশে কাঁপছে আলো, পাতা থেকে ভেসে আসছে তার নাম। একসময় ছায়া থেকে বেরিয়ে এলো জোনাস, কিন্তু সে আগের জোনাস ছিল না। তার চোখ ছিল কালো পাথরের মতো, তার হাসি ছিল শূন্য। তুমি এখন অরণ্যের, সে বলল। এটা তোমাকে মনে রেখেছে। মাস পেরিয়ে গেল, কেউ আর খোঁজ পেল না এলারার। তারপর
সাও পাওলোর এক কুরিয়ার অফিসে এসে পৌঁছালো একটি মরচে ধরা বাক্স, ভিতরে একটি ক্যামেরা, ভিডিওতে এলারা, বয়সে বড়, চোখে অদ্ভুত আলো। তিনি বললেন, যদি তুমি এটা দেখছো তাহলে পালাও। কায়ারা কোনো পুরনো শহর নয়, এটা একটা সতর্কতা। তিনি তার হাত মুচড়ালেন। তার গায়ের চামড়ার নিচে দেখা গেল জ্বলন্ত শিকড়, কাঁপছে। ওটা আমার ভিতর বড় হচ্ছে, ওটা আমার মাধ্যমে কথা বলে। অরণ্য বেঁচে আছে, ওটা ভুলো না। আর এখন ওটা ছড়িয়ে পড়ছে। ভিডিওটি ঝিঁঝি শব্দে শেষ হলো। একটি ছোট্ট গ্রামে একটি শিশু কুড়িয়ে পেল একটি জ্বলন্ত পাতা। সেই রাতে সমস্ত পশু অরণ্য ছেড়ে পালিয়ে গেল, আর মাটির নিচ থেকে অরণ্য নিঃশ্বাস ফেলল। ফিসফিস আবার শুরু হলো। যদি আমার গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন। আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য হৃদয় থেকে ধন্যবাদ।